আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি পিঠা রেসিপি। পিঠাটা হলো কল পিঠা। এই পিঠাটা কল দিয়ে বানানো হয় বলে এই পিঠাটাকে আমরা সবাই কল পিঠা নামে চিনে থাকি। তো এই কল পিঠা বানানোর জন্য অবশ্যই এরকম একটা কলের দরকার, ছিদ্রযুক্ত এরকম কল, তা নাহলে পিঠাটা করা কিন্তু যাবে না। এইদিকে আমি এই পিঠা বানানোর জন্য আগে আমি পানিটা রেডি করে নিই। তো এখানে গ্যাস ওভেনের মধ্যে পানি বসিয়ে দিয়েছি, পানিটাকে গরম করে নেব। এদিকে নিয়ে নিয়েছি আটাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যে যেরকম পরিমাণে বানাবেন। আটার মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ ও আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর দিকে দেখেন পানি আমার বেশ ভালোই গরম হয়ে গেছে। এরপরে একটা মগের সাহায্যে পানিটাকে আমি অল্প অল্প করে দিয়ে আটাটাকে মেখে নেব। তবে এটা কোনো ডো আজকে মাখবো না গো, একটা বেশ থকথকে একটা ব্যাটার বানিয়ে নেব। তো অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। তবে ব্যাটারটাকে অবশ্যই একটু থকথকে বেশ গাঢ় হতে হবে। তো এখানে এই পিঠের জন্য একটা আপনাদের ইম্পর্টেন্ট টিপস আমি বলে রাখি। তো এই পিঠেটা বানানোর জন্য পানিটা আপনারা কীরকমভাবে ব্যবহার করবেন সেটাই আজকে বলবো। তো যদি আপনারা ঢেঁকিতে কোটানো আটা ব্যবহার করেন তাহলে অবশ্যই পানিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আপনারা এই আটাটাকে মেখে নেবেন। আর যদি দোকানের কেনা আটা হয় তাহলে কিন্তু পানিটাকে মোটেই ফোটানো যাবে না গো, পানিটাকে কিন্তু একদম কুসুম কুসুম গরম করে নিতে হবে। তো এই পিঠা বানানোর জন্য অবশ্যই এরকম ছিদ্রযুক্ত থালারও দরকার। এই থালার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো অয়েল ব্রাশ করা হয়ে গেছে। আর এই পিঠাটা কিন্তু আজকে পানির স্টিমেই হবে, সেই জন্য আমি পানিও গ্যাস ওভেনের মধ্যে চাপিয়ে দিয়েছি গরম করতে। তো এদিকে দেখুন, এবারে কলের মধ্যে আমি এই মেখে রাখা আটাটাকে ভরে দিচ্ছি। তবে একটু চেপে চেপে ভরে নিতে হবে। তারপরে দুটো হাতের সাহায্যে চাপ দিয়ে থালার মধ্যে পিঠাটাকে রেডি করে নিতে হবে। তো এইদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাটা বানানো হচ্ছে, আটাটা কত সুন্দরভাবে পড়ছে। তো এদিকে পানি আমার ফুটে গেছে বেশ ভালো মতো। এরপরে এই হাঁড়ির মুখেতে আমি এই থালাটাকে বসিয়ে দেব। তারপরে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। জাস্ট 2 মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাটা রেডি হয়ে যায়। এই পিঠাটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, এবং সেরকম কোনো কিছু বেশি উপকরণেরও প্রয়োজন নাই, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এরকমভাবে একটা পিঠা আমার রেডি হয়ে গেছে। তো আবারও একটা পিঠে আমি বাসনের মধ্যে আমি রেডি করে নেব। তবে যতবারই আপনারা প্লেটের মধ্যে পিঠেটাকে দেবেন ততবারই কিন্তু প্লেটটাকে ভালো করে অয়েল ব্রাশ করে নেবেন, তা না হলে পিঠেটা এই প্লেটের তলায় লেগে যায়। তো একই রকমভাবে সমস্ত পিঠে আমার রেডি। তো আজকে পিঠাটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। পিঠাটা কিন্তু 2 দিন পর্যন্ত রেখে দিলেও কিন্তু ভালো থাকবে, এবং খাবার সময় অল্প করে গরম করে নিলে জাস্ট আবার একই রকম হয়ে যায়।